প্রচন্ড গরমের ভিতরেও নিউ মার্কেটে কিভাবে আগুন লেগেছে সেই ভিডিও শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে। না টেনে দেখার অনুরোধ থাকলো পুরো ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য কুইয়ার 2.0। তো একটু রেডি হয়েছি বাইরে যাওয়ার জন্য। এই তো আমি রেডি হয়ে নিচে নেমে যাচ্ছিলাম। তো এটা আমাদের বাসার সামনের পরিবেশ। বিকেলে হাঁটাহাঁটি করার জন্য আসলে এই পরিবেশটা খুবই সুন্দর আমাদের কাছে। তো তারা বাবা মেয়ে আমাকে রেখে আগে নেমে এসেছিল। সে যেন কি দেখাচ্ছিল আমাকে, আমি আসলে ভুলে গেছি। তো এই তো হেঁটে হেঁটে সামনে আগাচ্ছি। তো আপনাদের সামনে একটু আসলাম আপনাদের সঙ্গে দেখা করতে। তো বাসা থেকে বের হয়ে আগে খুঁজতে হবে রিক্সা, কারণ এত পরিমাণ রোদ ছিল হাঁটা সম্ভব হচ্ছিল না। তো বের হয়ে এখানে প্রতিদিন অনেক রিক্সা থাকে, আজকে কেন জানি একটা রিক্সাও পাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা একটা রিক্সা পেয়ে গেলাম এবং রিক্সায় উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এত রোদ গরম কোনো কিছু আসলে বাধা মানে না আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বাহিরে যেতে। তো যেতে যেতে আমরা তিনজন একটু ক্যামেরার সামনে আসলাম রং ঢং দেখাতে। তো একটা কথা বলি, আসলে কেউ কিছু মনে করবেন না, আমাদের ভিডিও কারো ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন, কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না, বাজে মন্তব্য করবেন না। কারণ ভিডিও করা না করা এটা সম্পূর্ণই যার যার পছন্দ অপছন্দের ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম মার্কেটে গেটে। এখানে প্রতিদিনই জ্যাম লেগে থাকে, এটা বলার কিছু নাই। তো আমি শুরুতেই নেমে একটু মেয়ের ড্রেস দেখতেছিলাম, যদিও ড্রেসগুলোর এত দাম তা বলার বাহিরে। এজন্যই বললাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসের গায়ে আগুন লেগেছে বাজারে। আসলে এই ড্রেসগুলো আগে অনেক কম দামে পাওয়া যেত, এখন এই ড্রেসগুলো 200 টাকার নিচে কোথাও অ্যাভেলেবেল নেই। এত সিম্পল সিম্পল ড্রেস যদি 200, 250, 300 দিয়ে কিনতে হয়, তাহলে আমরা বাইরে পরা ড্রেসগুলা কিভাবে কিনবো? সামনে পূজার কারণে দাম হইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আসলে তারাও তো বিক্রি করছে একটু লাভেরই আছে। হ্যাঁ, আমাদের পোষাইলে আমরা কিনবো, না পোষাইলে কিনবো না। কিন্তু প্রত্যেকটা জিনিসের গায়ে এমন ভাবে আগুন লেগেছে যেন আমাদের কেনা বড় দায় হয়ে গেছে। তো তারপরেও কি করব, ড্রেস যেহেতু নিতে আসছি, আমি তারপরে দুটো ড্রেস নিলাম এখান থেকে। আর একটা ড্রেস আমি শুরুতেই দেখেছিলাম, তো প্রথমে আমি নিতে চেয়েছিলাম, সে নিষেধ করেছিল। তো তারপরে আবার সে মত দিয়েছিল, আমি নিষেধ করেছিলাম। এই জন্য একটা মুচকি হেসে দিয়ে বললাম যে না, ওই ড্রেসটাই নিয়ে যাই। তো আমার ড্রেস কেনা শেষ, এখানে আরো কিছু টুকটাক ঘরের জিনিস ছিল, সেগুলো কেনা কমপ্লিট করে আমি একটু 1 to 99 আসলাম। তো এখানে 1 to 99 বললে ভুল হবে, এখানে আসলে 99 না, এখানে 100-এর উপরেও জিনিসপত্র অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই জন্য এটার নাম আর 1 to 99 নাই। তো ওখানে কিছু টুকটাক কিনে আমি একটু মিষ্টির দোকানে আসলাম মিষ্টি নেওয়ার জন্য। তো গরমের মধ্যে আর বেশি ভিডিও করতে পারিনি, আমার নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় চলে আসলাম।